আজকে আমার রান্নাবান্নার একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে জামাইয়ের অফিস থেকে কলিগ এবং কলিগের বউ আসবে, যার কারণে রান্নাবান্না। তো আমি এখানে অনেক কিছুই আজকে রান্না করব। তো প্রথমে আমি এখানে হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দেব, তারপরে বাকিটা আস্তে আস্তে করে নেব। তো আমি সব কিছুই সকাল থেকে একটা একটা করে এগিয়ে নিয়েছি, যাতে আমার রান্নাটা সহজ হয়ে যায়। তো এখানে প্রথমে আমি মাংসটা বসাই দেব, তারপরে ডিম মাছ এগুলো ভেজে নেব এবং তারপরে ভুনা বা যা যা করবো বাকিগুলো আর কি করে নেব। আর আমি কাজগুলো কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি এবং দ্রুত করতেছিলাম, যেহেতু একা হাতেই আমার কাজগুলো করতে হবে। তো এই জন্য আর কি আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি আর কাজে লেগে পড়েছি। আর এই তো এখানে আমি মাছটাকে ভেজে নেব। তো একটু লবণ আর হলুদ এটা দিয়ে প্রথমে মেখে নিচ্ছিলাম, তারপরে এটা ভেজে ওখানে ডিম ভেজে তারপরে ওখানে ডিমটা ভুনা করে নেব। আর আমার ভিডিওতে একটু বাহিরের সাউন্ড বেশি আসে, তো আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। আসলে রাস্তার সাথে আমার বাসাটা, তো যার কারণে বাহিরের সাউন্ডটা একটু বেশি আসে। তো আপনারা ওই যে বললাম একটু কষ্ট করে শুনে নেবেন। আর আমি যখনই ভয় দিতে আসবো তখনই মনে হয় গাড়ি বেশি আইসা পড়ে। যাই হোক, তো এখানে আমার মাছগুলো অনেক সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো সেখানে তেলও দিয়ে দিয়েছি। আর মাছ আমি 3 পিস করেই ভেজে নেব। আসলে আমি মাছ সুন্দর পারফেক্টভাবে ভাজতে পারি না, ভাজতে গেলে ভেঙে চুরে একাকার হয়ে যায়। তো ফাইনালি আজকে অনেক সুন্দর মাছ ভাজতে পারছি, অল্প করে দিয়েছিলাম যার কারণে হয়তো হয়েছে। যাই হোক, সবগুলো মাছ আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। পরে আমি এখানে ডিমটাও ভেজে নেব। আর এই তো এদিকে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। তো ডিমগুলো আমি একসাথে আমি যে কয়টা রান্না করব সেই কয়টাই আর কি ভেজে নিয়েছিলাম। আসলে কড়াইটা অনেক গরম হয়েছিল, আবার তেলগুলোও গরম ছিল, যার কারণে ডিমগুলোও পারফেক্টলি ভাজা হয়ে গেছে, একটুও ভেঙে যায় নাই। আর এই তো এখানে ফাইনালি আমার ভুনাটাও হয়ে গেছে। আর আমি কিন্তু ডিম ভুনার পুরো ভিডিও দেই নাই, একটুই আর কি হয়েছে, এইটুকুই নিছি। আসলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা সব একসাথে নিলে। আর এইদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি একটু লেড়ে দিচ্ছিলাম, একটু একটু করে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মাংসের কালারটা এবং রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আসলে অনেক অনেক সুন্দর হয়েছিল, অনেক মজার হয়েছিল। যাই হোক, তো এখানে আমি হাঁসের মাংস রান্না করে নেব। তো এই হাঁসটা বাড়ি থেকে আনা হয়েছিল, অনেক দিন ধরে রান্না করব